গতকাল রাত্রে প্যানিক অ্যাটাক হয়েছে পাকিস্তানি মন্ত্রীর এবং তারপরেই সে প্রেস কনফারেন্স করে। ভারতের ভয় ঘুম উড়ে গিয়েছে পাকিস্তানের। গতকাল রাত্রে ঘুমোতে ঘুমোতে হঠাৎ মনে হয়েছে পাকিস্তানি মন্ত্রীর যে এই রে ভারত আক্রমণ করে দেবে, তারপরেই উঠে প্যান্ট পরে দৌড়েছে প্রেস কনফারেন্স করতে। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় মধ্যরাতে প্রেস কনফারেন্স করে বলেছে সেনা অভিযান হতে পারে। একবার বাইকটা শোনাই কি বলেছে এই পাকিস্তানি মন্ত্রী, চাচা শুনুন। Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours. মহারাজ, একদিকে পাকিস্তান সে তো হয়ে গিয়েছে, তার গল্প শেষ। রাত্রিবেলা হঠাৎ করে ঘুমোতে ঘুমোতে ঘুম ভেঙে উঠেছে, চাচা উঠে গিয়ে প্রেস কনফারেন্স করেছে। এবার আপনি বলুন মহারাজ, একদিকে চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিনের কথা এতদিন বলছিল না বাংলাদেশ, হঠাৎ তার জামিন হওয়ার দিকে এগোচ্ছে, এমনটা বলছিল অরিত্র যে রাষ্ট্রপক্ষ বলতেই পারেনি কেন সে জেলে রয়েছে। এবার বাংলাদেশে সালাউদ্দিন শোয়েব চৌধুরী সাহেব বলছিলেন যে তারা ভারত বিরোধী বা হিন্দু বিদ্বেষী জিনিস করতেও এখন খানিকটা ভয় পাচ্ছে। লাইনে আসছে, এবার পথে আসছে, পথে এসো, তাই নয় কি? হিন্দু বিরোধিতা করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছিল যে এবার ওপর থেকে ধপ করে পড়েছে নিচে। বলুন মহারাজ। আসলে শুধুমাত্র ভারতের সাথে শত্রুতা করার কারণে আজকে পাকিস্তানের যে লেজে গোবরে অবস্থা হয়েছে, একদিক থেকে তার জল বন্ধ করে দেওয়া হচ্ছে, আর একদিক থেকে আবার জলে তাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে। যে পরিস্থিতিতে পাকিস্তান আজকে দাঁড়িয়ে আছে, শুধুমাত্র ভারতের সাথেই তার সম্পর্ক খারাপ হয়েছে তা নয়, আন্তর্জাতিক স্তরে বহু দেশ কিন্তু পাকিস্তানের উপর একটা প্রেশার ক্রিয়েট করছে। এই অবস্থা দেখে ইউনূসের রাতের ঘুম চলে গেছে। ইউনূস এখন ভয় পাচ্ছে যে এই সনাতনী সভ্যতাকে ভারতীয় সভ্যতার সাথে যদি আমি বিরুদ্ধে যাই তাহলে আমার কি অবস্থা হতে পারে। পাকিস্তানের মতন একটা দেশ যদি তারা রাতারাতি যদি ভয়ে এরকমভাবে গুটিয়ে যেতে পারে তাহলে আমাকে তো লোটা কম্বল নিয়ে পালিয়ে যেতে হবে। সুতরাং ইউনূসের খুবই ভয়, ইউনূসের গলা শুকিয়ে গেছে, আত্মা শুকিয়ে গেছে, ইউনূস একটা অত্যন্ত ভীত অবস্থার মধ্যে আছে, যে কারণে হঠাৎ করে রাতারাতি কি হলো, কোথা থেকে কি হলো কিছু বোঝা গেল না, রাতারাতি এইভাবে তাকে জামিন দিয়ে দেওয়া হলো। সুতরাং ইউনূস একটা বিশাল ভয়ের মধ্যে আসছে, তা বোঝা যাচ্ছে, কারণ ভারত তার আসল রুদ্রমূর্তিতে এসেছে। শঠে ষষ্ঠাম সমাচরেত, আমরা সেই মহাভারতের কথা যদি বলি, আর কোনো শান্তির মেকি শান্তির কথা ভারত বলবে না। ভারত এবার অস্ত্র ধরবে, ভারত এবার ভারতের বিরুদ্ধে যে চোখ রাঙাবে তার গলা টিপে ধরবে, এবং হিন্দু সভ্যতার বিরুদ্ধে পৃথিবীর বুকে যে তাকাবে তার গলা টিপে ধরবে। হিংসেন প্রতিহিংসনম, হিংসা করলে তার প্রতিহিংসা সহ্য করতেই হবে। একদমই মহারাজ। আমি কর্নেল স্যারের কাছে আসবো। কর্নেল স্যার, এখনই দেখাচ্ছিলাম এই মন্ত্রী, চাচা মন্ত্রী, তিনি রাত্রেবেলা হঠাৎ ঘুম থেকে উঠে প্রেস কনফারেন্স করে ফেলেছেন। অরিত্র যেমনটা বলছিল, আবার অরিত্র এমনটাও বলছিল যে পুলিশকে টিটকিরি করেছে, পুলিশ নাকি পুলিশ টিটকিরি করেছে, পুলিশ আর্মিকে টিটকিরি করেছে, তাই পুলিশের দিকে আর্মি গুলি চালাচ্ছে, আর্মির দিকে পুলিশ গুলি চালাচ্ছে। আর কি কি করা যায় বলুন তাদের নিয়ে? আমি আসিফ নজরুলের নাম শুনেছেন? হ্যাঁ, উনি আছেন বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের মেম্বার। হ্যাঁ, উনি তো পয়সা পেয়েছিলেন, ওনার তো ছবি বেরিয়েছে এলইটির সঙ্গে, সন্ত্রাসবাদীদের সঙ্গে যারা আমাদের পাহাড়গাঁওতে এরকম করলো। আসিফ নজরুল সাহেব, রাত্রিবেলা আপনার নিজের প্যান্টটা রেডি থাকবেন, আপনি প্যান্টটা পরে রাখবেন। আমরা জানি না কবে আপনার বাড়ির অ্যাড্রেসটাও আপনি চেঞ্জ করে রাখবেন। আমরা যদি কোনো লিঙ্কেজ পাই, আসিফ নজরুল সাহেব, ইয়োর ডেজ আর নাম্বারড। আর তার সঙ্গে আমি তিনজন আরো লোককে কথা বলে দিই। এই ডিসেম্বর মাসে বাংলাদেশ আর্মি চিফ বলেছিলেন কি চায়নার জিনিসগুলো, চায়না হাতিয়ারগুলো খুব চিপ আর খুব ভালো। এই যুদ্ধটা হচ্ছে, দেখিয়ে দেবো আমরা, JF-7 হোক বা চাইনিজ যে কোনো গুডস হোক, ইন্ডিয়ার সামনে কতদিন টিকছে। এই আমরা কথা বলতে চাই ওয়াকুরুজ্জামানকে কি চায়নার দালালি ছেড়ে দিও। চায়না দালালি করছিলে, এখন আমরা বুঝিয়ে দেব কি ওই যে মিসাইলগুলো এসছে, ওই যে এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আসছে, কতগুলো কারগর আমরা আছি না ওরা আছে, এই ডিফেন্স টেকনোলজি বুঝিয়ে দেব। আর ওই দুজন জেনারেল সাহেব, লেফটেন্যান্ট খোলাখুলি বলছি, এই যে PSO লেফটেন্যান্ট হাসান পাকিস্তানে গেছিলেন, আর এই যে কোয়ার্টার মাস্টার জেনারেল যিনি জামাতের আছেন, ওদেরকে বলে দিই, আমরা জানি আপনাদের জমি মাটি আছে বিদেশে, পালিয়ে যান, বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান। এই যে বাংলাদেশ মাটি থেকে যেটা উঠবে এটা আপনাকে ছাড়বে না, এটা আপনাকে ছাড়বে না। আজকে আপনাকে এরকম মজবুর হতে হয়েছে আমাদের স্বামী চিন্ময়ানন্দকে ছাড়তে, বিকজ আপনি জানেন আপনার খেতি সমাপ্ত।
your খেল is finished, Mr. খেলা Nazrul. শেষ। আমার আসিফ- এখানে শেষ করতেই হচ্ছে স্যার। আমি প্রত্যেকের কাছে গেলাম একবার করে এবং প্রত্যেককে আমি অনুরোধ করেছিলাম যে আজকের এই পরিস্থিতি নিয়ে কথা বলতে। প্রত্যেকে যা বললেন এই মুহূর্তে আমি বলবো আমাদের ডিজিটাল স্ট্রিমে প্রায় 2 লক্ষ মানুষ ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম সব মিলিয়ে দেখছিলেন আমাদের এই প্রোগ্রাম কিশলয়ের অগ্নিবাণ, এবং তারপর তো টিভির দর্শকরা রয়েছেনই। আপনাদের প্রত্যেককে ধন্যবাদ এই কারণে আপনারা আমাদের সঙ্গে ছিলেন এবং দেখছিলেন কিভাবে পাকিস্তান ল্যাজে গোবরে হয়ে কোণঠাসা হয়েছে আর বাংলাদেশ পথে এসেছে। বাংলাদেশ তো পথে এসেছে, পাকিস্তানও পথে আসবে, আর পথে না আসলে গুঁড়িয়ে দেওয়া হবে। কিন্তু কখন কোথায় গুঁড়োবে সেটা ভারত ডিসাইড করবে, ভারত ঠিক করবে। পাকিস্তান ততক্ষণ ভয় কাঁপুক আর রাত্রিবেলা হঠাৎ করে ঘুম ভেঙে উঠে প্যান্ট পরে দৌড়ক প্রেস কনফারেন্স করতে। চাচা যান রেডি থাকবেন, আরেকটা প্রেস কনফারেন্স আজকে রাতে হয়ে যাক, খেলা হয়ে যাক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।